সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার আগেই না নির্বাচন আগে এই বিতর্ক না করে প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান। বিস্তারিত দেখুন খান আলমিনের রিপোর্টে। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানাতে জড়ো হয় হাজার হাজার নেতাকর্মী। ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতির যে কোনো দুর্যোগ দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে জানিয়ে ছাত্রদল নেতারা বলেন, আগামীর রাজনীতিতে ছাত্রদল আরও বেশি ছাত্রবান্ধব হবে। ছাত্রদল গত ৫ দশকেরও বেশি সময় ধরে প্রকাশ্যে প্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। জুলাই আগস্ট পর্যন্ত প্রতিটা আন্দোলনে কর্মসূচিতে রাজপথে ছাত্রদলের ভূমিকা ছিল সবার আগে এবং নেতৃত্ব দান করে একটা ছাত্র সংগঠন। বিগত সময়ে যে ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাস, নৈরাজ্য এবং চাঁদাবাজদের অভয়ারণ্য হয়ে উঠেছিল যে ছাত্র রাজনীতি, সে ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশ থেকে পুরোপুরি বিলুপ্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান গেল জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রদলের অবদান তুলে ধরে বলেন, সংস্কার ও নির্বাচন নিয়ে বিতর্ক নয়, প্রয়োজনীয় সংস্কার করে এগিয়ে যেতে হবে নির্বাচনের পথে। আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রতি ৫ বছর নির্বাচন হবে। আপনারা নতুন প্রজন্মের কথা বলেছেন, এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেওয়ারই সুযোগ পায়নি। তারা আকুল হয়ে আছে, তারা ভোটার হয়েছে, তারা ভোট দিতে চায়। স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক ধারায় ফেরার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, নির্বাচনের মাধ্যমেই তা পূর্ণতা পাবে বলে মনে করেন ডক্টর মঈন খান। আলামিন, RTV, ঢাকা।